বন্ধুরা, তো এই দেখো টমেটো ভর্তা বানাচ্ছে। তো টমেটোটাকে দেখো অর্ধেক অর্ধেক করে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছে কড়াইয়ের মধ্যে। তো কড়াই থেকে এখন নামাচ্ছে টমেটোটাকে, নেমে এর মধ্যে দেওয়া হবে। তো এইটা টমেটোটা ভাজা গেছে, তো এর মধ্যে এখন কী দেবে দেখো। তো পেঁয়াজ কুচি আছে, শুকনো লঙ্কা আছে, রসুন ভাজা আছে, আর ধনে পাতা আছে। তো এইটাকে এর সঙ্গে, টমেটোর সঙ্গে তো ওটা মাখা হবে। মেখে এইটাকে মাখে তারপরে রেসিপিটা সবার পাতে পাতে দেওয়া হবে। তো দেখো কি সুন্দরভাবে এটাকে তেল দিয়ে ভাজা হয়েছে। প্রথমে দেখো শুকনো লঙ্কা দিল, শুকনো লঙ্কা ভাজা, শুকনো ভাজা, রসুন ভাজা, এটাকে রসুন ভাজা, সামান্য পরিমাণে নুন দিয়েছে, স্বাদ অনুযায়ী নুন দিয়েছে। এটা ভালো করে মেখে নিচ্ছে। দিয়ে টমেটোটাকে ভালো করে মেখে নিচ্ছে, যেহেতু গরম বলে হাত দিয়ে পাচ্ছে না বলে, তো গ্লাস দিয়ে এই টমেটোটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। দিচ্ছে দেখো পেঁয়াজ কুচি দিচ্ছে, টমেটোটা ভালো করে মেখে নিয়েছে। মেখে নিয়ে আমরা শুকনো লঙ্কা রসুন ভাজা আগে মেখে নিয়ে, টমেটো মেখে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিল আর ধনে পাতা দিয়েছে। তো এটাকে ভালো করে মাখা হবে। কাঁচা সর্ষের তেল দিচ্ছে, তো স্বাদ মতন নুন দিচ্ছে। স্বাদ মতন তো পরিমাণ মাপে একটা নুন দেওয়া হলো। এখন এই সবগুলোকে একসঙ্গে এক জায়গায় করে এবারে ভালো করে এটাকে মাখা হচ্ছে। আপনারাও বাড়িতে করে দেখবেন, ভাত দিয়ে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর। গন্ধটা খুব সুন্দর। তা আবারও বলছি, এর মধ্যে কী কী দেওয়া হয়েছে: রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এগুলি সব দিয়ে টমেটোটাকে আগে তেল দিয়ে ভেজে ভালো করে নাড়িয়ে হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে সব সমীকরণগুলো এর মধ্যে মিশানো হয়েছে, নিয়ে এক জায়গায় মেখে এবার সবার পাতে পাতে সার্ভ করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যে এইটা করলো তাকে দেখে নিন। এই হচ্ছে, ইনিই বানিয়েছে রেসিপিটা। বানাতে তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তো এই দেখো টমেটো ভর্তা বানাচ্ছে। তো টমেটোটাকে দেখো অর্ধেক অর্ধেক করে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছে কড়াইয়ের মধ্যে। তো কড়াই থেকে এখন নামাচ্ছে টমেটোটাকে, নেমে এর মধ্যে দেওয়া হবে। তো এইটা টমেটোটা ভাজা গেছে, তো এর মধ্যে এখন কী দেবে দেখো। তো পেঁয়াজ কুচি আছে, শুকনো লঙ্কা আছে, রসুন ভাজা আছে, আর ধনে পাতা আছে। তো এইটাকে এর সঙ্গে, টমেটোর সঙ্গে তো ওটা মাখা হবে। মেখে এইটাকে মাখে তারপরে রেসিপিটা সবার পাতে পাতে দেওয়া হবে। তো দেখো কি সুন্দরভাবে এটাকে তেল দিয়ে ভাজা হয়েছে। প্রথমে দেখো শুকনো লঙ্কা দিল, শুকনো লঙ্কা ভাজা, শুকনো ভাজা, রসুন ভাজা, এটাকে রসুন ভাজা, সামান্য পরিমাণে নুন দিয়েছে, স্বাদ অনুযায়ী নুন দিয়েছে। এটা ভালো করে মেখে নিচ্ছে। দিয়ে টমেটোটাকে ভালো করে
মেখে নিচ্ছে, যেহেতু গরম বলে হাত দিয়ে পাতটা পাচ্ছে না বলে, তো গ্লাস দিয়ে এই টমেটোটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। দিয়েছে দেখো, পেঁয়াজ কুচি দিচ্ছে, টমেটোটা ভালো করে মেখে নিয়েছে, মেখে নিয়ে ওগুলো শুকনো লঙ্কা রসুন ভাজা আগে মেখে নিয়ে টমেটো মেখে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিল আর ধনে পাতা দিয়েছে। তো এটাকে ভালো করে মাখা হবে। কাঁচা সর্ষের তেল দিচ্ছে, তো স্বাদ মতন নুন দিচ্ছে, স্বাদ মতন তো পরিমাণ মাপে একটা নুন দেওয়া হলো। এখন এই সবগুলোকে একসঙ্গে এক জায়গায় করে এবারে ভালো করে এটাকে মাখা হচ্ছে। আপনারাও বাড়িতে করে দেখবেন, ভাত দিয়ে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর। গন্ধটা খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ। তা আবারও বলছি, এর মধ্যে কী কী দেওয়া হয়েছে: রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এগুলি সব দিয়ে টমেটোটাকে আগে তেল দিয়ে ভেজে ভালো করে নাড়িয়ে হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে সব সমীকরণগুলো এর মধ্যে মেশানো হয়েছে, নিয়ে এক জায়গায় মেখে এবার সবার পাতে পাতে সার্ভ করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যে এইটা করলো তাকে দেখে নিন। এই হচ্ছে, ইনিই বানিয়েছে রেসিপিটা, বানাতে বানাতে। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।